সৃষ্টি করে সন্দেহের কারণে। এজন্য সূরা ইউনূসের ৩৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা ইয়াত্তাবিউ আকতারুহুম ইল্লা যান্না ইন্নায-যান্না লা ইউগনি মিনাল হক্কি শাইআ। মানুষের অধিকাংশই সন্দেহের পিছনে ছুটে থাকে, সন্দেহকে অনুসরণ করে, আর নিশ্চয়ই সন্দেহ কখনো সত্যের প্রয়োজন পূর্ণ করতে পারে না, সত্যের কাছেও যেতে পারে না। সন্দেহ তো সন্দেহই, এটা কোনোদিন সত্য হতে পারে না। তো এই সন্দেহের কারণে আমাদের সমাজে নানা ধরনের বিশৃঙ্খলা আমরা লক্ষ্য করি। সন্দেহের কারণে মানুষকে অন্যায়ভাবে পিটিয়ে মেরে ফেলা হয়, চোর সন্দেহে, ডাকাত সন্দেহে, ছিনতাইকারী সন্দেহে। এই প্রমাণ না পাওয়া পর্যন্ত এই সন্দেহ করা এটি মারাত্মক গুনাহের কাজ এবং এটা মারাত্মক পাপের কাজ। এতে মানুষের জীবনহানি ঘটতেছে, সম্পদ নষ্ট হচ্ছে, পারস্পরিক বিভিন্ন ধরনের হিংসা বিদ্বেষ ছড়াচ্ছে। এইসব কাজ থেকে বিরত থাকা উচিত। এই সন্দেহ সিদ্ধান্তহীনতা এবং মানুষের মানসিক অশান্তি বাড়িয়ে দেয়। সব বিষয়ে যদি আমরা সন্দেহ করি তাহলে আমাদের কাজকর্ম স্থবির হয়ে যাবে, কোনো কিছুই চলবে না, কাজকে পিছিয়ে দিবে। আমাদের আত্মবিশ্বাস নষ্ট হবে, আমাদের মধ্যে উদ্বেগ এবং অস্থিরতা বৃদ্ধি পাবে, দৃঢ়ভাবে আমরা কোনো কাজে এগিয়ে যেতে পারবো না, আগাতে পারবো না, পথ চলতে পারবো না। এই জন্য এই সন্দেহ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আর সন্দেহ মানুষকে মারাত্মক পাপের মধ্যে নিয়ে যায়। যেমন মানুষের প্রমাণ ছাড়া কোনো মানুষের ব্যাপারে কুধারণা করা, মানুষের পিছনে গোয়েন্দাগিরি করা, গীবত করা, অপবাদ দেওয়া, এগুলি সবগুলো সন্দেহ থেকেই সৃষ্টি হয়। এই জন্য সূরা হুজুরাতের ১২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসম ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতা ফাকারিহতুমুহ। হে বিশ্বাসীগণ, ইমানদারগণ, তোমরা অধিক ধারণা থেকে বিরত থাকো, কারো ব্যাপারে ধারণা করা থেকে বিরত থাকো। আর জেনে রাখো এই ধারণার অনেকগুলোই গুনাহের কাজ। কারণ আমি যে ধারণা করছি এই ধারণাটা সত্য নাও হতে পারে, সত্য যদি না হয় তাহলে সেটা আমার গুনাহ হবে। ফালা তাজাসসু, তোমরা মানুষের পিছনে, মানুষের একটা আছে ফালা তাজাসসু, তোমরা মানুষের পিছনে গোয়েন্দাগিরি করিও না, তাদের পিছনে ছুটো না, আর তাদের কোনো গীবত করিও না। গীবত করা মানে হলো মৃত ভাইয়ের মাংস ভক্ষণ করার শামিল। তোমাদের মধ্যে কেউ কি মৃত ভাইয়ের